নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর ইউনিক রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি বানাবো আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এবং আরও ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এরকম বড় বড় লম্বা লম্বা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। দেখে না যায়, দেখে গেলে কি হবে? আর হবে না। এগুলোকে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আলুগুলোকে লম্বা মোটা মোটা করে একটু কেটে নেব। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, আবার ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই দেখুন, এইভাবে আলুগুলোকে কাটতে হবে। আমি এইভাবে সবগুলো আলু কেটে নেব। ঠিক হচ্ছে। দেখুন আমি আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এই রকম লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। এগুলোকে আমি ভালো করে এবারে ধুয়ে নেব। আমি এগুলোকে 2 থেকে 3 বার এগুলো ধুয়ে নেব। ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা দোকানেও এটা কিনতে পারেন, না হলে বাড়িতে শুকনো লঙ্কা এনে এটাকে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার আমি সবগুলোকে ভালো করে একসাথে মেখে নেব। আপনারা এখানে হলুদ গুঁড়োও দিতে পারেন, আবার ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ভালো করে এগুলোকে মেখে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ভেজে নেব। এই সময় খেয়াল রাখতে হবে তেলটাকে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে এগুলো কিন্তু ওপরটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। এগুলোকে এবারে হালকা ভাবে উল্টে দেব। উল্টে দাও। ওই তো ছোট ছোট। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর আলুগুলো ভেতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। গরম ফিশ ফ্রাই, গরম ফ্রেঞ্চ ফ্রাই। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আর ঝোল কতটা দেয় কতগুলো। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি।
পরে এখন আর নেই। হ্যাঁ, বড় বড় ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা বড় ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। বন্ধুরা, আমার খাওয়ার লোক দুটো বসে পড়েছে খাওয়ার জন্য। তো ফ্রেঞ্চ ফ্রাই আজকের খেয়ে বলবে আপনাদেরকে কেমন হয়েছে। এখানের মধ্যে না 30টা ফ্রেঞ্চ ফ্রাই আছে। কতগুলো? একটু করে হাফ করে দাও। আচ্ছা খাও। এটা সস দিয়েও খেতে খুব ভালো লাগে, বাচ্চা বড় সবাই। আলু হয়তো খেতে ভালো লাগে না, কিন্তু এই রকম ইউনিক রেসিপি করে খেলে দেখবেন খুব ভালো লাগবে। কেমন হয়েছে? হ্যালো, অসাধারণ হয়েছে। আমি আলু পছন্দ করি না, ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে দারুণ লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, টাটা, বাই বাই।